ইউটিউবের সবথেকে বড় ভুল, ঠিক আছে, মানে এটা নিউ ক্রিয়েটাররা করে থাকে এই ভুলটা, ঠিক আছে, মানে সবথেকে বড় ভুল নিউ ক্রিয়েটাররা করে থাকে যে মানে ভিডিওটা আপলোড করার সময় কিন্তু মানে ভিডিওটাকে ডাইরেক্ট পাবলিক করে আপলোড করা, ঠিক আছে, এবং পাবলিক করে আপলোড করার পরে কিন্তু ভিডিওর মধ্যে ভিউস আসে না, ঠিক আছে, এবং ভিউস আসে না তার কারণে তখন তারা এটা বলে যে মানে ভিডিওটা ভালো হয়নি এবং থাম্বনেল ভালো হয়নি এবং এডিটিং ভালো হয়নি, ঠিক আছে, তারপরে মানে ভিডিওটা ভিউস না আসার কারণে কিন্তু তখন সেই ক্রিয়েটাররা এটা বলে যে মানে ভিডিওটা ভালো হয়নি, এই কারণে কিন্তু ভিডিওর মধ্যে ভিউস আসেনি, ঠিক আছে, কিন্তু আসলে কিন্তু তোমার ভিডিওটা আপলোড করার সময়ে কিন্তু সেটা তোমরা ভুল করে ফেলেছি, ঠিক আছে, মানে ডাইরেক্ট পাবলিক করে তোমরা আপলোড করেছি, ঠিক আছে, এই জন্য কিন্তু ভিডিওর মধ্যে ভিউস আসে না, ঠিক আছে, কারণ তারা মানে ইউটিউব মানে কোনো টাইমই পায় না অডিয়েন্সের কাছে মানে ভিডিওটা পাঠাবার জন্য, ঠিক আছে, মানে তুমি যদি ভিডিওটা ডাইরেক্ট পাবলিক করে যদি আপলোড করো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার ভিডিওটা দেখার জন্য কিন্তু মানে কোনো টাইমই পাবে না কিন্তু ইউটিউব, ঠিক আছে, ইউটিউব এবং অ্যালগোরিদম, ঠিক আছে, তারা যদি মানে টাইম না পায়, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু মানে সঠিক জায়গাতে যাবে না, ঠিক আছে, তুমি যখন ভিডিওটা বানিয়েছো, ঠিক আছে, যেমন ভিডিওটা বানিয়েছো, ঠিক আছে, তোমার ভিডিওটা মানে যারা দেখার, ঠিক আছে, মানে তাদের কাছে ভিডিওটা যাবে না, ঠিক আছে, কারণ ইউটিউব কনফিউশন হয়ে যায়, ঠিক আছে, তারা এটা ভাবে যে মানে ভিডিওটা কার কাছে পাঠাবো, ঠিক আছে, কারণ তারা মানে টেস্টই করতে পারে না এবং তারা দেখতেই পারে না যে ভিডিওটা কেমন এবং কাদের কাছে পাঠানো দরকার, ঠিক আছে, তো বন্ধুরা কি জানো তো মানে ইউটিউব একটা মানে কি জানো তো মেশিন, ঠিক আছে, সেটা ইউটিউব আছে একটা মেশিন, ঠিক আছে, যদি এই মেশিনটা তোমরা যদি ভালো করে চালাতে পারো তাহলে কিন্তু নিশ্চয়ই কিন্তু চলবে, ঠিক আছে, কারণ তাহলে কিন্তু নিশ্চয়ই তোমার ভিডিও ভাইরাল যাবে, ঠিক আছে, তো বন্ধুরা আজকে তোমাদেরকে এটাই বলবো, ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে দেবে, ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, আর তোমাদেরকে বলবো যে মানে ভিডিওটা কী করে সঠিকভাবে আপলোড করা যায়, ঠিক আছে, এবং কিন্তু তোমার মানে ডাইরেক্ট পাবলিক করে আপলোড করছি, ঠিক আছে, সেখানে কিন্তু আপলোডটা তুমি কী করে করবে, ঠিক আছে, এটাই বলবো, ঠিক আছে, এবং মানে ভিডিওটা মানে ইউটিউবের মধ্যে ভিডিওটা কীরকম করে ভাইরাল যায়, ঠিক আছে, এটা তোমাদেরকে আমি বলবো, ঠিক আছে, তোমাদেরকে চলো আমি বলি, ঠিক আছে, তো বন্ধুরা কি জানো তো ভিডিওটা যখন তোমরা পাবলিক করে ডাইরেক্ট আপলোড করো না, ঠিক আছে, তখন কিন্তু কী হয় জানো তো মানে ভিডিওটা দেখা তুমি যখন ডাইরেক্ট পাবলিক করে আপলোড করে দাও, ঠিক আছে, তখন কিন্তু তোমার ভিডিওটা অ্যালগোরিদম, ঠিক আছে, মানে অ্যালগোরিদম দেখার কোনো টাইম পায় না, ঠিক আছে, তোমার ভিডিওটা চেক করতে পারে না, তোমার মানে ইউটিউবের একটা কাজ আছে, ঠিক আছে, মানে ভিডিওটি তুমি যখন আপলোড করো, ঠিক আছে, তখন কিন্তু ইউটিউবের একটা কাজ থাকে, সেই কাজটা হচ্ছে যে মানে তোমার থাম্বনেল দেখবে, তোমার মানে টাইটেল দেখবে, ট্যাগ দেখবে, ঠিক আছে, তোমার এবং তোমার ভিডিওটা দেখবে, ঠিক আছে, ইউটিউব, ঠিক আছে, ইউটিউব এবং অ্যালগোরিদম তারা দেখবে যে মানে তোমার ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজ মানে কীরকমভাবে তোমার ভিডিওটা আছে, ঠিক আছে, কোন মানে কাদের কাছে ভিডিওটা পাঠানো দরকার, ঠিক আছে, তোমার ভিডিওটা কাদের কাছে পাঠানো দরকার, তবেই তো কিন্তু তোমার সঠিক জায়গায় ভিডিওটা যাবে, ঠিক আছে, তোমরা যদি ডাইরেক্ট পাবলিক করে দাও, ঠিক আছে, তাহলে কিন্তু মানে ইউটিউব এবং অ্যালগোরিদম তারা কিন্তু টাইম পায় না, তোমার ভিডিওটা চেক করার কিন্তু টাইম পায় না, ঠিক আছে, থাম্বনেল ট্যাগ টাইটেল এইসব কিছু দেখা তারা কিন্তু টাইম পায় না, এই কারণে তারা কী হয়ে যায় কনফিউশন হয়ে যায় এবং তারা কিন্তু মানে ডাইরেক্ট কিন্তু মানে অডিয়েন্সের কাছে ভিডিওটা পাঠিয়ে দেয়, ঠিক আছে, এবং পাঠানোর পরে তখন কিন্তু যেমন মানে ভুল অডিয়েন্সের কাছে যায়, ঠিক আছে, ভুল অডিয়েন্সের কাছে যায়, এই কারণে কিন্তু তারা কিন্তু ভিডিওটা পুরো আনতাক দেখে না এবং ভিডিওটা ক্লিক করে স্কিপ করে দেয়, ঠিক আছে, তখন কিন্তু ইউটিউব এটা ভাবে যে ভিডিওটা কোনো কাজের নয়, ভিডিওটা বেকার, ঠিক আছে, তারপরে কিন্তু ভিডিওটা কিছু ভিউস আসার পরে কিন্তু একদম ভিডিওটা দাঁড়িয়ে যায় এবং ভিডিওটা মানে ডেট, ঠিক আছে, ভিডিওটা ডেট হয়ে যায়, তারপরে কিন্তু কোনো ভিউস আসে না, ঠিক আছে, তো বন্ধুরা কী জানো তো ভিডিওটা তাহলে এখানে প্রশ্ন এটাই হচ্ছে যে মানে ভিডিওটা তাহলে কিন্তু মানে আপলোড মানে কিসে করবো, ঠিক আছে, কী করে করবো, ঠিক আছে, সেখানে কিন্তু সেটিং আছে কীরকম, একটা আছে আনলিস্টেড, ঠিক আছে, একটা হচ্ছে প্রাইভেট এবং একটা হচ্ছে শিডিউল এবং একটা আছে পাবলিক, ঠিক আছে, এবং পাবলিক করলে কিন্তু মানে অল লাইভ, ঠিক আছে, সবাই কিন্তু ভিডিওটা দেখতে পাবে, ঠিক আছে, এবং কিন্তু আনলিস্টেড এটাতে কী হয়, ঠিক আছে, আনলিস্টেড এটাতে কী হয় সেটা তোমাদেরকে বলি, ঠিক আছে, আনলিস্টেডে তুমি যদি করো, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি যদি সেটা ওটা করে যদি তুমি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু মানে তোমার ভিডিওটা মানে তুমি তোমার ভিডিওর লিঙ্কটা, ঠিক আছে, তোমার ভিডিওর লিঙ্কটা যদি কাউকে শেয়ার করো, ঠিক আছে, তবে কিন্তু সেই ভিডিওটা দেখতে পাবে, ঠিক আছে, তুমি যদি ভিডিওর লিঙ্কটা শেয়ার না করো তাহলে কিন্তু সেই ভিডিওটা দেখতেও মানে কেউ ভিডিওটা দেখতে পাবে না, ঠিক আছে, এবং প্রাইভেট মানে এটা কি এখানে কী কাজ হয়, ঠিক আছে, এইখানে মানে তুমি যদি মানে এটাতে যদি তুমি ভিডিও আপলোড করো, ঠিক আছে, তাহলে কিন্তু এটা থেকে মানে তুমি যদি কেউকে ভিডিওটা মানে কি লিঙ্ক শেয়ার করবে, ঠিক আছে, তুমি যদি লিঙ্কটা শেয়ার করো এবং তুমি ইমেল থেকে যদি ভিডিওটা শেয়ার করো তবেই কিন্তু কেউ ভিডিওটা দেখতে পাবে, না ছাড়া কিন্তু তোমার ভিডিওটা দেখতে পাবে না, ঠিক আছে, এবার আছে কিন্তু মানে শিডিউল, ঠিক আছে, শিডিউল মানে এখানে কি এটা একটা আছে শিডিউল এবং একটা আছে পাবলিক, ঠিক আছে, পাবলিক মানে এটা তোমার এটা কিন্তু সবাই জানোই, ঠিক আছে, মানে এটা হচ্ছে অল লাইভ, এখানে কিন্তু সবাই ভিডিও দেখতে পাবে, ঠিক আছে, এবং শিডিউল, ঠিক আছে, এটা কি এখানে এটা কী কাজ এখানে হচ্ছে এটা হচ্ছে সে মেন জিনিস, ঠিক আছে, আর এখানে কিন্তু আমি আপলোড করি, ঠিক আছে, এখানে কি জানো তো
ভিডিওটা যখন তুমি শিডিউলে আপলোড করবে না, ঠিক আছে, তখন কিন্তু তুমি যোন দিন ভিডিওটা আপলোড করছো, ঠিক আছে, মানে আজকে ধরে নাও যে 18 তারিখ, ঠিক আছে, এবং আজকে 18 তারিখ এবং 19 তারিখ, ঠিক আছে, তুমি যদি আজকে ভিডিও আপলোড করতে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাকে শিডিউলে এটা দেখাবে যে মানে তুমি যদি 19 তারিখে ভিডিওটা আপলোড করছো তাহলে কিন্তু তোমাকে 20 তারিখে দেখাবে, ঠিক আছে, এবং এখানে ডেটটা কিন্তু সেখানে সঠিকই দেখায়, ঠিক আছে, এবং তোমাকে কিন্তু 19 তারিখে যদি তুমি যদি ভিডিওটা আপলোড করো, ঠিক আছে, তাহলে কিন্তু সেখানে তোমাকে দেখাবে 20 তারিখে ভিডিওটা আপলোড করার জন্য, ঠিক আছে, এবং সেখানে কিন্তু টাইমটা সঠিক টাইম দেখাতে হবে এবং তোমাকে ডেটটা কিন্তু চেঞ্জ করতে হবে, ঠিক আছে, কারণ তোমাকে ইউটিউবকে এবং অ্যালগোরিদমকে কিন্তু টাইম দিতে হবে, ঠিক আছে, তোমার ভিডিওটা পুরো ভিডিও এবং ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন, ঠিক আছে, থাম্বনেল, এগুলো সবাইকে চেক করার জন্য কিন্তু তোমাকে ইউটিউব এবং অ্যালগোরিদমকে কিন্তু টাইমটা কিন্তু বেশি করে দিতে হবে, ঠিক আছে। তার কারণে তুমি কী করবে, তুমি যদি আজকে 19 তারিখে ভিডিওটা আপলোড করে থাকো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাকে 20 তারিখে ডেট দেখাবে এবং সেই ডেটেই তুমি কিন্তু ক্লিক করবে, ঠিক আছে, ক্লিক করে ডেট তুমি চেঞ্জ করবে না, ঠিক আছে, সেখানে কিন্তু তুমি ক্লিক করো, তারপরে কিন্তু তোমাকে টাইম, ঠিক আছে, টাইম মানে পারফেক্ট টাইমটা কী হতে পারে, ঠিক আছে, পারফেক্ট টাইমটা এটা হচ্ছে যে মানে ঠিক আছে 7টার সময়, ঠিক আছে, তুমি সকাল 7টায় তুমি একটা ভিডিও আপলোড করতে পারো, ঠিক আছে, এবং এটা কিন্তু একটা পারফেক্ট টাইম, কারণ এই টাইমে কিন্তু সবাই কিন্তু ফ্রি থাকে, ঠিক আছে, তোমার অডিয়েন্স, ঠিক আছে, সব ক্রিয়েটার কিন্তু এই টাইমে ফ্রি থাকে, এবং একটা আছে 5টা, ঠিক আছে, এবং 5টা, ঠিক আছে, 5টা 9 10, ঠিক আছে, এরকম একটা টাইম, এটা কিন্তু এই টাইমে কিন্তু অডিয়েন্স অনেক ফ্রি থাকে, ঠিক আছে, এইরকম টাইমে কিন্তু তুমি মানে ভিডিওটা টাইম ফিট করে তুমি কিন্তু ভিডিওটা আপলোড করতে পারো, ঠিক আছে, কিন্তু হ্যাঁ তোমাকে ইউটিউবকে কিন্তু একদিন টাইম দিতে হবে, ঠিক আছে, তুমি যদি 19 তারিখে ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমাকে দেখাবে যে মানে 20 তারিখে দেখাবে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাকে 20 তারিখে ভিডিওটা আপলোড করতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু ইউটিউব পুরো টাইম পাবে এবং তোমার ভিডিওটা দেখতে পাবে, ভিডিওটা কাদের কাছে পাঠানো দরকার, ঠিক আছে, এটা সে জানতে পারবে, সেরকম সঠিক অডিয়েন্সের কাছে পাঠাবে এবং তারাই তো কিন্তু মানে ভিডিওটা তোমার পুরো ভিডিওটা ওয়াচ করবে, ঠিক আছে, আর তুমি যদি ডাইরেক্ট পাবলিক করে পোস্ট করো তাহলে কিন্তু তোমার ভিডিওটা কেউ মানে ওয়াচ করবে না, ঠিক আছে, কারণ তারা সেই ভুল অডিয়েন্সের কাছে গেলে কিন্তু ভিডিওটা তোমার কেউ দেখবে না, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে, ঠিক আছে, তো আমি নেক্সট ভিডিও দেবো, ঠিক আছে। তো বন্ধুরা টাটা, বাই বাই, পরে ভিডিও দেখা হচ্ছে।